জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার 13 আগস্ট বেলা 2টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা লোক প্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয় অধিকার, যোগ্যতা আছে প্রাপ্যতা নেই, লোক প্রশাসনে অধিকার চাই, প্রশাসনিক শিক্ষা ক্যাডারের হাত ধরে দেশ গড়ব নতুন করে, এমন সব স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, লোক প্রশাসন বিভাগে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও নীতি নির্ধারণ সম্পর্কিত সব বিষয় পড়ানো হয়, তাই কলেজ পর্যায়ে পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যৌক্তিকতা নেই। তারা আরও দাবি করেন, এই স্বতন্ত্র বিভাগের পূর্ণাঙ্গ ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্তি জরুরি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমন হাসান বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের বিভাগের পাঠ্যসূচি ও দক্ষতা অন্য যে কোনো শিক্ষা ক্যাডারভুক্ত বিভাগের সমপর্যায়ের, তাই আমাদেরও সমান সুযোগ প্রাপ্য। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্ষেত্রে অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা আমাদেরকে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এডমিন ক্যাডারের সাথে যতগুলো বিষয় সম্পৃক্ত আছে প্রত্যেকটা বিষয় নিয়ে পড়াশোনা করছে। একইভাবে আমাদের সিলেবাসের মধ্যে যেই ব্যাপারগুলো আছে কলেজের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো একদম ক্লোজলি রিলেটেড, যার কারণে আমরা চাচ্ছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে সাবজেক্ট দেওয়া হোক। এবার আসুন যে আমাদের বর্তমান সরকার বা বর্তমান বাংলাদেশের আলটিমেটলি আর্জেন্সিটা কি, বা বর্তমান বাংলাদেশ আলটিমেটলি চাচ্ছেটা কি? আমরা তো চাচ্ছি যে বাংলাদেশ যেন ভালোভাবে এগিয়ে যায়, বাংলাদেশের জন্য উন্নতি সমৃদ্ধি হোক। দেখুন, একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট হিসাবে সরকার আমাদের পিছনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করছে বা আমাদের পিছনে লক্ষ লক্ষ টাকা বাজেট করছে। যখন গভর্নমেন্ট আমাকে অনেক অজস্র বাজেট প্রোভাইড করছে, আমি পড়াশোনা করতেছি গভর্নমেন্টের টাকায়, তখন আলটিমেটলি আমাদের মনে প্রশ্নটা জাগে, এই যে আমি 5 বছর ধরে পড়াশোনাটা করছি, তাহলে আমার ইমপ্লিকেশন ফিল্ডটা কোথায়? আমি গিয়ে আমার নলেজটা কোথায় গিয়ে চর্চা করব? এই জায়গাটা যখন আমরা সন্দিহান হই, তখন আমাদেরকে ভাবতে হয় যে কেন একজন পলিটিক্যাল সায়েন্স পড়ে, ইকোনমিক্স পড়ে, কেউ একজন ইসলামিক হিস্ট্রি পড়ে যখন সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দিতে পারবে, আমি কেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াশোনা করে সেই জায়গায় পরীক্ষাটা দিতে পারবো না? এই জায়গায় আমরা সমবেত হয়েছি। যখন আমি দেখি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সারা বছর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ার পর আমি হাই স্কুলে আবেদন করতে পারছি না, অর্থাৎ এনটিআরসি এর যে নিয়োগটা আছে সেখানে আমাকে আবেদন করতে সুযোগটা দেওয়া হচ্ছে না। প্রকৃতপক্ষে ওই জায়গায় কারা আবেদন করতে পারছে? যারা হচ্ছে, আমরা জানি যে স্কুলে সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইসলামিক হিস্ট্রি, এমনকি ইকোনমিক্সের স্টুডেন্টরা পর্যন্ত সেখানে আবেদন করতে পারে। অর্থাৎ ইকোনমিক্স পড়েও স্কুলে গিয়ে সামাজিক বিজ্ঞান পড়াতে পারছে। পারতপক্ষে আমরা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি আমাদের ক্ষেত্রে স্কুলে ওই সুযোগটা দেওয়া হচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের আবেদন যেন আমাদেরকেও এনটিআরসিএস এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেন সেই জায়গায় সুযোগটা দেওয়া হয়। অপরদিকে কলেজের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে হচ্ছে পৌরনীতি ও সুশাসন নামের একটি সাবজেক্ট রয়েছে, যেখানে হচ্ছে যারা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করে বা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা গিয়ে হচ্ছে কলেজে সেই জায়গাটা থেকে পড়ানোর সুযোগটা পায়। কিন্তু এই যে পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করছে তাদের সাথে আমরা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিলেবাসটা পড়ছি, আমাদের মানে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নাই। আমরা কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করছি, আমরা স্টেট নিয়ে পড়াশোনা করছি, আমরা গভর্নেন্স নিয়ে পড়াশোনা করছি, আমরা পলিসি নিয়ে পড়াশোনা করছি, আমরা হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করছি, আমরা হচ্ছে রিসার্চ নিয়ে পড়াশোনা করতেছি, আমরা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করতেছি। অর্থাৎ একজন স্টুডেন্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স যেগুলোতে পড়ানো হয় আমরাও সেই জায়গাটাকে পড়তেছি, এবং পৌরনীতি এবং সুশাসনের যে সিলেবাসের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে আমরা প্রত্যেকের জায়গা থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট হিসাবে সেই বিষয়গুলো অধ্যয়ন করছি। অর্থাৎ সেই জায়গায় আমাদের পড়াশোনার জায়গায় কোনো কমতি নেই, কিন্তু আমাদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে না। চাকরির পরীক্ষাটা কেমন হওয়া উচিত? যেখানে হচ্ছে একটা ওপেন কম্পিটিশনের সুযোগ থাকবে, সবাই গিয়ে সেখানে প্রতিযোগিতাটা করতে পারবে। একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট হিসাবে আমি কেন একজন ইকোনমিক্সের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতাটা করতে পারবো না? একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট হিসাবে আমি কেন একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতাটা করতে পারবো না? এটা তো ওপেন কম্পিটিশনের জায়গা, যে এখানে দক্ষ হবে সে সিলেক্টেড হবে। আমরা বলছি না যে আমাদেরকে আলাদা করে কোটা দেওয়া হোক, আমরা বলছি না যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি বিদায় আমাদেরকে সুযোগ দেওয়া হোক, ব্যাপারটা মোটেও এরকম না। আমরা বলছি যে না, আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটা দেওয়া হয়, যদি আমরা মেধাবী হই তাহলে আমরা পরীক্ষায় যেন নির্বাচিত হই বা সিলেক্টেড হই। এ সময় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। বিভাগীয় শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।